শপথ গ্রহণের আগের দিন সোমবারও নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে। দুপুরে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মন্ত্রিপরিষদের শপথের পাশাপাশি এবার সাংবিধানিক সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়ামন্ত্রী সভা সহ বিভিন্ন বিষয়ে থাকছে নতুনত্ব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের ইস্যুতে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। জানান, বিরোধী দলের ছায়ামন্ত্রী সভা হলে স্বাগত জানাবে তার দল। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রত্যাশা করেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সংসদে আচরণ করবে বিরোধী দল। বিরোধী দল কিভাবে আচরণ করে সেটা তো গণতান্ত্রিক আচার আচরণ সবকিছুর মধ্যে লেখাপড়া আছে, যা সবকিছু বোঝাও আছে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে। রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, রাজনীতিবিদরা যদি দেশকে বিপথে নিতে চায়, এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এই ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো পরাশক্তি বা অন্য কোনো শক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। দেশের সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয়, সে আহ্বানও জানান বিএনপির এই নেতা। সাব্বির রোজ, এখন, ঢাকা। অনেক স্মৃতি আছে।